হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি এডুকেয়ারে সুস্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে সুন্দর একটি অঙ্ক করে দেখানোর চেষ্টা করছি। যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। দেখেন, এখানে অঙ্কটি হচ্ছে দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে সংখ্যাটি অর্থাৎ সংখ্যা দুটি কত। বন্ধুরা, আজ আমি সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখেন, প্রথমে যেহেতু ক্রমিক স্বাভাবিক সংখ্যা অবশ্যই বুঝতে হবে। ক্রমিক মানে পরপর পরপর দুটি স্বাভাবিক বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হতে হবে এমন দুটি সংখ্যা হতে হবে যাতে অবশ্যই পরপর সেটি হচ্ছে বিজোড় সংখ্যা হয়। সেক্ষেত্রে ধরলাম আমি ধরি ধরি একটি সংখ্যা সমান সমান এক্স। অতএব অপর সংখ্যা কত হবে? এক্স প্লাস টু নিলাম। বন্ধুরা, আমরা এক্স প্লাস টু নিলাম কারণ কি অবশ্যই জানতে হবে। দেখেন, এক্সের মান যদি ওয়ান ধরি তাহলে এই দ্বিতীয়টা আসছে কি ওয়ান প্লাস টু, অর্থাৎ কী আসতেছে থ্রি, অর্থাৎ বিজোড় সংখ্যা। কিন্তু যদি আমরা টু ধরি তাহলে কত আসতেছে চার, বিজোড় সংখ্যা হচ্ছে না। তাই পর্যায়ক্রম অর্থাৎ ক্রমিক সংখ্যা যেহেতু, যদি এক্স নিলাম তাহলে এক্স প্লাস টু না নিলে কখনও সেটা বিজোড় সংখ্যা সহজে হবে না। এই জন্য আমরা ধরার চেষ্টা করলাম। এখন দেওয়া আছে কত আমাদের এই বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 16। অতএব প্রশ্ন মতে আমরা করতে পারি এক্স প্লাস টু ইকুয়াল টু 16। বন্ধুরা, এই এক্স আর এক্স কত? 2x। এই থাকলো কত? 2, এই পাশে দিলাম, এই সাইডে 16। আর দেখেন, এই যে 2x রেখে দিলাম, এই ইকুয়াল টু রেখে দিলাম, এই প্লাস। এবার সমাধানের ক্ষেত্রে একটা নিয়ম আছে, যদি বাম পাশে প্লাস থাকে তবে ট্রান্সফার করলে, অর্থাৎ এক সাইড থেকে অন্য সাইডে গেলে চিহ্নের পরিবর্তন হয়। এবারে 16 থাকলো, n প্লাস ছিল, এবারে যে মাইনাস হয়ে গেল। বন্ধুরা, এই দেখেন, এই 2x থাকলো ইকুয়াল টু থাকলো 16 থেকে 2 বাদ দিলে আসছে 14, বা এই এক্স রাখলাম, এইবারে গুণ থাকলে ওবারে যে ভাগ হয়, এই 16/2, 7 দ্বিগুণে কত? 14। অতএব এক্স সমান কত? 7। বন্ধুরা, এইবার অতএব একটি সংখ্যা আমরা সহজেই পেয়ে গেলাম। একটি সংখ্যা কত? 7। এবং অপর সংখ্যা দেখি আমরা কত আসে। অপর সংখ্যা কত ছিল এখানে? এই যে এক্স প্লাস টু। তাহলে এটা এক্স প্লাস টু সমান সমান এক্সের মান কত? 7। আর এই প্লাস এই টু সমান সমান কত? 9। দেখেন বন্ধুরা, এই 7 হয়েছে, 7-এর পরের যে ক্রমিক বিজোড় সংখ্যাটা সমান সমান কত হয়েছে? 9। এর ভিতর কিন্তু আর কোনো সংখ্যা বিজোড় সংখ্যা নাই। এই জন্য বলা হয়েছে পরপর দুটি কি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যা আমরা পেয়ে গেলাম। বন্ধুরা, এটাই আছে এই অঙ্কের সমাধান। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।